আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইলিশ মাছের ভুনা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছটা কিন্তু সবারই খেতে খুব পছন্দ লাগে, আমারও খুব ভালো লাগে ইলিশ মাছটা খেতে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি, একটি ইলিশ মাছ নিয়েছি এবং এটাকে টুকরো করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছুটা লবণ। এগুলো দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে মাছে মশলাটা ভালো করে মিশে যাবে। এরপর এখানে আমি একটি কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দেব এবং আরেক পিঠ ভালো করে ভেজে নিব। তারপর যখন ভাজা হয়ে যাবে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি আর একটি টমেটো কুচি। এরপর এখানে আমি চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে পেঁয়াজটাকে ভেজে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি নেড়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে এখানে আবার অল্প একটু পানি অ্যাড করে দিব। তারপর এটাকে যখন একটু বলক উঠে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি সবগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এটা নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পাতিলের তলায় না লেগে যায়। এই যে রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর কমেন্ট করে এটাও জানাবেন কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে তাসনিম কিচেন, ওখানে গিয়ে সবাই লাইক শেয়ার করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আর আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।